নিজের মাথার চোখে, স্বপ্ন যুগে নয়, নিজের মাথার চোখে নিজের মুরিদকে রাসূলুল্লাহর জিয়ারত করে দিতে পারে উনি দুলহা মিয়ার বেটা। জোরে বলে পাঙ্গা নিতে আসিও না দুলহা মিয়ার দরবারে, বরবাদ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, হুজুর মাসরুর মিয়ার এক কথায় আস্থা নাই, দুলহা মিয়ার সঙ্গে পাঙ্গা দিও না, নষ্ট হয়ে গিয়েছে। মাথার চোখে দেখছি কতটা তুই নষ্ট হয়েছিস, একমাত্র হুজুর মাসুদ মিয়ার গুস্তাখি করে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, রাত 2টাতে যাচ্ছি, রাত 3টাতে যাচ্ছি, কোনদিন মথাবিড়ি থানা আমাকে বললো না কোথা থেকে আসছো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু আজ থেকে 2 থেকে 3 মাস আগে বিরাদার কোথা থেকে জলসা করে আসছিল সে গুস্তাখে মাসরুর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সারা রাত আপনার পুলিশে তাকে মশা কাটিয়েছে। সেই গুস্তাখকে তুই তো আমার থেকে সিনিয়র, আমার থেকে অনেক 10 বছর 15 বছর 20 বছর আগে বাড়ি বানিয়েছিস, তোকে পুলিশ কেন চিনলে না? আর আমি কোনোদিন থানায় যাইনি। এ মাসরুর মিয়ার গোলাম যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাসরুর মিয়ার দিওয়ানা যাচ্ছে। বিরাদার আমাকে হাত লাগাতে হবে না মথাবাড়ি থানাকে, জোরে বলে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, পরশুদিন যাচ্ছি, মুখামুখি পুলিশের গাড়ি, একটু স্লো করলো আর হাতের ইশারা করে বলছে যাও। জোরে বলবেন না। পরশুদিন যেটা ছাড়কা বস্তি থেকে যে জলসা করে যাচ্ছে, রাত 2:30টার সময় একেবারে মথাবাড়ি 4 অঙ্গিতে। বিরাদার একটু স্লো করলো, ওনারা আসছিলেন কোথায় কুড়িয়াটেলের দিক থেকে, গাড়ি ভাড়া পুলিশ। আমি বললাম বাবা। বিরাদার ঠিক স্লো করলো 4 অঙ্গিতে, আমি চলে গেলাম, উনিও আগে বেড়ে গেলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আর তুই কেমন দিওয়ানা, তোকে সারা রাত মশা কাটলে, হ্যাঁ? দিওয়ানা হ, ভক্ত হ, অন্য ভক্ত নয়। নিজের পীরের তারিফ করতে করতে কেউ গুস্তাখি করিস না, তোর পীরও তোকে বাঁচাবে না। জোরে বলো, তোর পীরও তোকে লাঠি মারবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, খবরটা লাগিয়ে নেবেন। আজ থেকে 2-3 মাস আগে কাকে অ্যারেস্ট করেছিল পুলিশ, নাম বলবো না, আর নাম বললেও হাসানুজ্জামান ভয় করে না। বিরাদরানে মিল্লাত ইসলাম, আমি কেউ কে ভয় করি না, আমি মরার আগে মরবই না। ভয় করবো মানে? আমি তো মরার আগে মরবো না, আমি কোনো খাদিম নিয়ে বাড়াই না, আমি একাই মোটরসাইকেলে চলি। বলে মৌলভী সাহেব আপনি একা মোটরসাইকেলে চলেন, সঙ্গে কেউ কে আনেন না? বলে আমি সঙ্গে কেউ কে আনি না, আমার মাসরুর মিয়া সাথ ছাড়েন না। জোরে বলুন, আমার মাসরুর মিয়া সাথ ছাড়েন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, একা কোথায় আপনার পিরোজপুর, কোথায় মজমপুর, কোথায় শেরশাহী, কোথায় আপনার কি বলছে সৈয়দপুর, মাকলপুর, আমি রাত থাকি না, চলে আসি। আমাকে ভয়ও লাগে না, আমি জানি আমার সাথে আমার পীর আছে। বিরাদরানে মিল্লাত ইসলামে এই ভরসা রাখবেন, আনভক্ত হেন না, ভক্ত হন। জোরে বলুন, আমরা ভক্ত, আনভক্ত না। বিরাদার আগের দিকে বাড়ুন। হুজুর দুলহা মিয়া, অনেক রকমের ঘটনা আমার পীরেরও আছে। যাক, আপনি এখান থেকে চলে যান মুরগাউড়ি, মাওলানা আব্দুল সুবহানের নাম শুনেছেন? মাওলানা আব্দুল সুবহানের বাড়ি যাবেন, বলবেন আহরনের ঘটনাটা শোনান তো হুজুর মাসরুর মিয়া। আর আমি বলছি দুটো যদি না মিলে আমি তো কোনো কথা কারণ নাই, যখন ডাকবেন আমি হাজির, না পারবেন তো বাড়িতে গিয়ে খুঁজে চলে আসবেন, ওখানে কেউ নাই আমার। বেশি দূর না, মাগরিবের টাইম, লোকের ভিড়, মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ। আমার আপনার পীর সৈয়দি মাসরুর আহমদ কলিমি বলছেন तुम लोग चले जाओ मस्जिद में। বেরাদার সমস্ত লোককে, খাদিম পর্যন্ত, আনসার মাস্তান পর্যন্ত সবকে পাঠিয়ে দিলেন মসজিদে। মাওলানা আব্দুল সুবহানকে বলছেন तुम क्या देख रहे हो?
तुम भी मस्जिद में चले जाओ। उनको मस्जिदे पाঠিয়ে দিলেন। হুজুর মাসরুর আহমদ কালিমি জায়নামাজ বিছিয়ে দিলেন, জায়নামাজে বসে গেলেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মাওলানা আব্দুস সুবহান সাহেব বলছেন, উনি কি বলছেন, আমি তাড়াহুড়ায় ছিলাম, লোকের বড় ভিড় ছিল, তার জন্য আমি কি করলাম, শুধু ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নাত পড়লাম, নফল পড়লাম না। বড় যেন হুজুর কখন ডেকে নিতে পারেন, কখন পানি চেয়ে নিতে পারেন, কখন চা চেয়ে নিতে পারেন। আমি তাড়াতাড়ি করে আসলাম, আসার পরে দেখছি দরজাটা হালকা খোলা। আমি ভিতরে প্রবেশ করলাম, যাই নামাজ খালি রয়েছে, ঘরের কোণা দেখলাম কেউ নাই, বিছানা দেখলাম কেউ নাই, আপনার যাই নামাজ দেখলাম কেউ নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, হুজুর একা গেলেন তো গেলেন কোথায়? আনসার মাস্তান তো আপনার মসজিদে রয়েছে, আর অন্যান্য খাদিমেরা মসজিদে রয়েছে, আমার হুজুর গেলেন তো গেলেন কোথায়? আমাদেরকে রেখে কোথায় গেলেন? সামান তো রাখা আছে, শুধু হুজুর নয়, লাঠি রাখা আছে, হুজুর নয়, বিছানা রাখা আছে, হুজুর নয়, হুজুরের সিলেটটি রাখা আছে, হুজুর নয়, হুজুর গেলেন তো গেলেন কোথায়? দরজাটাকে টেনে দিলাম, টেনে দেওয়ার পরে কাপড় দুটোকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে আমি বাইরে বারান্দায় চারে বসে গেলাম। মাত্র 5 থেকে 6 মিনিট হয়েছে। 5 থেকে 6 মিনিট হওয়ার পরে আপনার ভিতর থেকে আওয়াজ আসছে, যেই ঘরে আমি মানুষ পাইনি, যেই ঘরে আমার পীরকে পাইনি, যেই ঘরে মাসরুর মিয়াকে পাইনি, ওই ঘরের ভিতর থেকে আবার আওয়াজ আসছে, আনসার কাহা হো? বলবেন না আনসার কাহা হো? তখন তো ওরা নামাজ পড়ে আসেনি, তাড়াহুড়া করে আমি বলুন, বলে হুজুর मैं हूं। बोले क्यों, तुमने नफिल नहीं पढ़ी? बोले ना হুজুর, আমি পড়িনি আপনার জন্য। ইতিমধ্যে আমি যে জিজ্ঞাসা করবো হুজুর কি হুজুর কি ব্যাপার, আমি যে ঘরে ঢুকলাম কেউ ছিল না, হঠাৎ করে আপনি কোথা থেকে আসলেন, কোথায় ছিলেন জিজ্ঞাসা করবো, ইতিমধ্যে লোকজন এসে ভিড় লেগে গেল, জিজ্ঞাসা করতে পেলাম না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহি আমি যে জিজ্ঞাসা করবো, এত লোকের ভিড়, এত লোকের ভিড়, এত লোকের ভিড়, এই টাইম পাবো জিজ্ঞাসা করবো, এই টাইম জিজ্ঞাসা করবো, এই টাইম পাবো জিজ্ঞাসা করবো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া টাইম পাওয়া যায় না বাবা, বাবাজি ভাইরা, টাইম পাওয়ার আগে আমাকে মাসরুর আহমদ কালিমি বলছেন, মাওলানা দুনিয়ার আহলে থাকিও না, আর তুমি আমার সঙ্গে থাকিও না, মাদ্রাসার বাচ্চাদের আপনার ক্লাস বরবাদ হচ্ছে, লেখাপড়া নষ্ট হচ্ছে, তুমি কৃষ্ণপুর তাড়াতাড়ি করে চলে যাও। জিজ্ঞাসা করা হলো না, তার আগে ছুটি হয়ে গেল। আমার মনের রোগ দূর হলো না, তার আগে ছুটি হয়ে গেল। আমার অসুখ ভালো হলো না, তার আগে আমার ছুটি হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে বারাদার আপনার আমি মাদ্রাসাতে গিয়ে পড়াবো কি, শুধু ওটাই আমার মাথাতে ঘুরছে। হুজুর ছিলেন না তো আসলেন কোথায়, বা হুজুর তো ছিলেন না বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যখন ছিলেন না তো ফির আবার ঘরের মধ্যে কেন? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমি তো ভালো করে দেখেছি, আমি স্বপ্ন যুগে দেখিনি, আমি মাথার চোখে দেখেছি, হুজুর ছিলেন না বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। মাথাতে ঘুরছে বাবা, এই ঘুর পাক খাচ্ছে। কয়েকদিন পরে আমার আপনার পীর হুজুর তাজুল রফা বানিয়া মাদারিসে কাসিরা, হুজুর তাজুল রফা বানিয়া মাদারিসে কাসিরা সৈয়দনা খাজা মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কৃষ্ণপুর মাদ্রাসাতে আসলেন। এই আর সহ্য করতে পারলেন না, বলে না মানুষের ভিড় কমবে, না আমার মনের রোগ দূর হবে, না আমার দিলের আপনার রোগের ওষুধ পাবো। আমি মানুষের মধ্যে জিজ্ঞাসা করে ফেলবো, ঘর ভরা লোক আমার মাসরুর মিয়াকে বলছেন, বেরাদার হুজুর আহিরানের মামলা क्या है? बोले আহিরান का मामला क्या है? হুজুর মাসরুর আহমদ কালিমি মুচকি মুচকি হাসতে লাগলেন, জোরে বলবেন बोले घर खाली करो, खाली। बोला सर तुम भी जाओ, সবাই চলে গেলেন। বলে খিড়কি লাগা দো, লাগিয়ে দিলেন। বলে দরওয়াজা বন্ধ কর দো, দরওয়াজা বন্ধ করে দিলেন। বলে দুটা পান বের করলেন পান ভাট্টা থেকে, একটা পান আমাকে দিলেন, একটা নিজের মুখে নিলেন, আমি হাতে নিয়ে আছি। বলে ও মাওলানা যতক্ষণ পর্যন্ত পান খাবে না আমি তোমাকে বলবো না, পান খাও।
ইনি চিন্তা করছেন পীর সাহেবের সামনে কোনোদিন পান খাইনি, আজকে পীর সাহেব আমাকে পান দিচ্ছেন, খাবো তো খাবো কি করে। বলছে না, বলে আমি বলবো না, না খেলে বলবো না, খাও। বলে মুখে বললাম। বলে হাত নিয়ে এসো। হাত নিয়ে আসা হলো। একে তো আল্লাহর ওলি বলে বেরাদার ঘাটা ঘাটায় কারামাত বলে বরাবর না পীর ভাই, যিনি কারামাত দেখিয়ে লুকিয়ে দেন ওনার নাম আল্লাহর ওলি। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা, হুজুর মসরুর আহমদ কলিমি বলছেন তুমি अपना হাত বাড়াও। বলে হাত বাড়িয়ে দিলাম। বলে বাবার সঙ্গে ওয়াদা করো যতদিন পর্যন্ত আমার ইন্তেকাল হয়নি আমার তোমার মধ্যখানে এই কথাটা থাকবে, তৃতীয় কেউ জানবে না। যদি জেনে নাও তুমি যদি জানিয়ে দাও তো তোমার ক্ষতি হবে, বিশাল বড় ক্ষতি হবে। আর যদি না জানো, যেদিন আমি ইন্তেকাল করবো তুমি বাড়িতে বসে বসে জানতে পারবে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে ঠিক আছে হুজুর, ওয়াদা করলাম কেউ কে বলবো না। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে আমি কে, আমি কোন সিলসিলার কাজ করি। বলে চিশতি। বলে আমারও কেউ বড় আছে। বলে হ্যাঁ। বলে আমারও কেউ মালিক আছে। বলে হ্যাঁ। আমি যেখানে এসেছি আমাকে কেউ পাঠিয়েছে। বলে হ্যাঁ। আমাদেরও হেড অফিস আছে। বলে হ্যাঁ। বলো তো হেড অফিসটা কোথায়? আমাদের হেড অফিস কোথায়? বলে আপনার হেড অফিস তো হচ্ছে আজমির শরীফ। বলে আমি যতদিন সফর করি মাগরিবের নামাজ জামাতে পড়ি না, আমি ঘরের